লালবাতি জ্বলা অবস্থা থেকে আজ কোটি কোটি টাকার ব্যবসা। হ্যাঁ, কথা বলছি বহুজাতিক পানীয় সংস্থা পেপসিকে নিয়ে। সালটা 1893 মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার নিউ বার্নে ওষুধের দোকান চালাতেন কালেব্বর ব্র্যাডন্স নামে এক মেডিসিনের ছাত্র। একদিন কালো স্বাদের কার্বনেটেড নরম পানীয় তৈরি করেন তিনি, নাম দেন ব্র্যাডন্স ড্রিঙ্ক, যা তার ওষুধের দোকানেই বিক্রি হতো। ঠিক তার কিছু বছর পর 1898 সালে নরম পানীয়টির নাম বদলে পেপসি কোলা রাখা হয়। ততদিনে হয়তো আমেরিকার বাজারে বেশ জনপ্রিয়তা পেয়েছে ব্র্যাডন্স ড্রিঙ্ক। এটি সেবনে হজমের গোলমাল দূর হবে বলে ব্যাপক প্রচার করা হয়েছিল। আর সব থেকে অবাক করা ব্যাপার হলো, নাম বদলানোর পর পানীয়টির বিক্রি কয়েক গুণ বেড়ে যায়। অবশ্যই নেপথ্যে সুনিশ্চিত একটা কারণও ছিল। আমেরিকার বাসিন্দারা মনে করতেন যে পেপসিন থেকেই পেপসি কোলার নামটি দেওয়া হয়েছে। মানবদের অন্যতম একটি পাঁচকড়াস হলো পেপসিন, ফলে আমজনতার মনে এক বিশেষ ধারণা বিদ্যমান হয়ে যায় যে এটি সেবনে দূর হবে আম্ল ও জীর্ণের সমস্যা। আর সব থেকে অবাক করা ব্যাপার হলো, পেপসি কোলা উপাদানে কখনো পেপসিন ব্যবহার করাই হয়নি। সালটা 1902 নর্থ ক্যারোলিনার নরম পানীয়টির নামেই গড়ে ওঠে একটি সংস্থা, যার মাথা ছিলেন ব্র্যাডহামস। ঠিক পরের বছরই 1903 সালে 16 জুন পেপসি কোলা ট্রেডমার্কে নথিভুক্তকরণ হয়। ওই বছরে নিজের ওষুধের দোকান থেকে পানীয়টির উপাদান সরঞ্জাম পাশের একটি ভাড়া বাড়িতে নিয়ে গিয়ে তোলেন কালে। পেপসি কোলার দ্বিতীয় পরিবর্তন হয় 1905 সালে। ওই বছর থেকে 6 আউন্সের বোতল ঠান্ডা পানীয়টি বিক্রি করা শুরু করেন ব্র্যাডহামস। ফলে সেটি পাওয়ার জন্য আমেরিকাবাসীদের মধ্যে ব্যাপক পাগলামি শুরু হয়ে যায়। কিছুদিনের মধ্যে যুক্তরাষ্ট্রের 28টি স্টেটে পেপসি কোলার ফ্র্যাঞ্চাইজিস দিয়ে দেন ব্র্যাডহামস। এক কথায় বলা যায় তার সংস্থার তখন তুঙ্গে বৃহস্পতি।